হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের মাঝে এমন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রেসিপিটি তোমরা বাসায় যে কোনো সময় একদম ঝটপট তৈরি করে নিতে পারবে। আজকে দেখাবো ফিলো সিড দিয়ে কিভাবে তোমরা একদম ঝটপট নুডলসের রোল তৈরি করতে পারো। এখানে আমি রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে প্যানে পরিমাণ মতো পানি নিয়েছি। দুটো নুডলসের জন্য আমি একটু অল্প পরিমাণেই পানি নিয়েছি আর এখানে সামান্য তেল অ্যাড করে দিয়েছি। আর এখানে 2 প্যাকেট নুডলস নিয়েছি আর 1 প্যাকেট নিয়েছি ম্যাগি মশলা। তোমরা এখানে যে কোনো ধরনের মশলাটা অ্যাড করে নিতে পারো। আর পানিটা ফুটানোর জন্য এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর নুডলসটাকে এভাবে আমি ভেঙে একটু টুকরো টুকরো করে নিয়েছি। এবার পানিটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখতেই পাচ্ছ পানিটা কিন্তু ফুটে উঠেছে ঠিক 2 মিনিট জাল করে নেওয়ার পরে। এরপর নুডলসটা দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে পানির মধ্যে ডুবিয়ে তারপরে আমি এটাকে ঢেকে রেখে দেবো। 2 থেকে 3 মিনিট জাল করে নিলেই হয়ে যাবে। এবার এটাকে আমি ঢেকে রেখে দেব। আর এখানে আমি কিছু অপশনাল মশলা নিয়েছি, এগুলো তোমরা না দিলেও চলবে। মরিচের গুঁড়া, লবণ, ধনিয়া গুঁড়া আর একটু চাট মশলা, সব কিছু অল্প পরিমাণে নিয়েছি। এই পর্যায়ে দেখতে পেলাম এটা কিন্তু এখনও খুব ভালোভাবে সেদ্ধ হয়নি, সেজন্য আমি এখানে আরও অল্প একটু পানি অ্যাড করে এর মধ্যে এখনই আমি মশলাটা অ্যাড করে দিয়েছি। সমস্ত মশলা কিন্তু আমি এই পর্যায়ে অ্যাড করে দেব। দেখতেই পাচ্ছ তোমরা অল্প একটু পানি অ্যাড করে দিয়েছি পুরোপুরিভাবে সেদ্ধ হওয়ার জন্য। এবার আমি সমস্ত গুঁড়া মশলাগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। প্রথমে আমি অপশনাল যে মশলাগুলো নিয়েছি সেগুলো দিয়ে দিলাম। এরপর আমি যে ম্যাগি মশলাটা নিয়েছি সেটা আমি দিয়ে দিলাম। এখানে আমি প্রাণ কম্বাইনটা নিয়েছি, তোমরা ম্যাগি মশলা কিন্তু ইউজ করতে পারো। আর এখানে আমি 1 চামচ সস দিয়েছি, টমেটো সসটা, আর দিয়ে দেবো সয়া সস। এটাও আমি 1 চামচই দিয়ে দেবো এর মধ্যে। এতে করে কিন্তু টেস্টটা খুবই চমৎকার আসবে। এবার আমি সব কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। তোমরা কিন্তু যে কোনো সুপার শপ থেকে ফিলো সিডটা কিনে এনে এভাবে ঝটপট রোল তৈরি করে নিতে পারো কিংবা সমুচা তৈরি করে নিতে পারো। এই নুডলসগুলো কিন্তু এখনও লম্বা লম্বা আছে, সেজন্য আমি একটু এটাকে টুকরো টুকরো করে নিচ্ছি। এটাকে জাল করতে করতে একদমই ঝরঝরা করে নিতে হবে, কোনো প্রকার পানি যেন না থাকে। আর এ পর্যায়ে এসে আমি 2 থেকে 3 টেবিল চামচ তেল এখানে দিয়ে দিলাম। তারপরে ভালোভাবে এটাকে আমি আবারও ঝরঝরা করে নেব। তেলটা দেওয়ার ফলে কিন্তু এটা একদমই ঝরঝরা হয়ে যাবে। একদম অল্প সময় যদি ঘরে ফিলো সিড থাকে আর যদি এরকম নুডলস থাকে, তোমরা কিন্তু যে কোনো সময় এই নুডলসের রোলটা তৈরি করে নিতে পারো। নুডলসটা কিন্তু তৈরি করা হয়েই গিয়েছে, তোমরা এই লুকটা কিন্তু দেখতেই পাচ্ছ। এটা কিন্তু খুবই মশলাদার এবং একটি দারুণ নুডলস তৈরি হয়ে গিয়েছে। তোমরা চাইলে এ পর্যায়ে নুডলসটা খেতে পারো, যেমন আমি খেয়েছিলাম। এবার এটা দিয়ে আমরা রোল তৈরি করব। সেজন্য আমাদের প্রয়োজন হবে ফিলো সিড। এটা তোমরা যে কোনো সুপার শপে কিংবা মার্কেটে কিংবা মুদিখানার দোকানে পেয়ে যাবে। ফিলো সিডগুলো খুব ভালো মানের পেতে হলে তোমরা যে কোনো সুপার শপে গেলে কিন্তু একদম ভালো ফিলো সিডটা পেয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে আমি 4টা ফিলো সিড নিয়েছি। এখানে আরও 2টা ফিলো সিড আমার বাকি ছিল। প্রথমে একটা ফিলো সিডের উপরে এভাবে আমি নুডলসটা দিয়ে লম্বা আকৃতি করে তারপরে আমি একটা আটার ডো তৈরি করে নিয়েছিলাম, আঠালো প্রকৃতির। এবার তোমরা দেখে বুঝে নাও কিভাবে আমি তৈরি করছি। একদমই ইজি ওয়েতে কিন্তু এটা তৈরি করা হয়ে গেল। দেখতেই পাচ্ছ লাস্ট পর্যায়ে আমি এখানে আবারও একটু ময়দার ডোটা লাগিয়ে, আটা কিংবা ময়দা দিয়ে তোমরা এটা তৈরি করে নিতে পারো। তারপর এটাকে আমি একদমই ফোল্ড করে নিয়েছি। সেম প্রসেসে কিন্তু আমি সবগুলো রোল তৈরি করে নিয়েছি। সবগুলো রোল কিন্তু তৈরি করা হয়ে গেল। এবার এগুলোকে আমি ভেজে নেব। রোলগুলো কিন্তু খুবই পারফেক্টলি এবং ইজিলি এটা তৈরি করে নিয়েছি। আর আমার আরেকটু নুডলস বাকি ছিল, সেটা দিয়ে আমি আরেকটু ফিলো সিড অ্যাড করে এখানে এরকম বানিয়ে নিয়েছি। তোমরা তোমাদের মন মতো তৈরি করে নিতে পারো। এবার আমি এগুলোকে ভেজে নেব। এগুলো কিন্তু এই পর্যায়ে দেখতে খুবই কিউট লাগতেছিল। এবার আমি এখানে প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে দেবো, মিডিয়াম থাকবে, একদম ডুবো তেলে কিন্তু আমি এগুলো ভাজবো না। তোমরা পরিমাণ মতো তেলটা দিয়ে দেবে। তো দেখতেই পাচ্ছ সবগুলো কিন্তু একদমই রেডি। এবার এখানে আমি তেলটা দিয়ে দিয়েছি। এবার আমি রোলগুলো খুব ভালোভাবে ভেজে নেব। এগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, মাত্র 4 থেকে 5 মিনিটের মধ্যেই কিন্তু এটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। গ্যাসটা মিডিয়াম আঁচে রেখে আমি সবগুলো রোল ভেজে নেব। যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে আসো। যারা লাইক দাওনি তারা গিয়ে লাইক দিয়ে আসো এবং কমেন্ট করে জানাবে ভিডিওটি তোমার কাছে কেমন লাগলো। এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা কমেন্ট বক্সে আমাদের উৎসাহ দেবে। তোমাদের একটি কমেন্ট আমাদের নতুন নতুন ভিডিও নিয়ে আসতে অনেক অনেক উৎসাহ দেয়। আর যারা নতুন বন্ধুরা আছো তোমরা অবশ্যই গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে করে প্রতিদিন ভিডিও আপলোড দেওয়ার পরে সবার আগে তোমার কাছে নোটিফিকেশনটি চলে যায়। আর রাবুস কুকিংয়ের এরকম নিত্য নতুন ভিডিও মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতেই হবে। লাইক দিয়ে কমেন্ট করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এদিকে কিন্তু আমার ফিলো সিডের রোলগুলো কিন্তু একদমই ভাজার শেষ পর্যায়ে চলে এসেছে।
আমি এটাকে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এই রোলের উপরটা কিন্তু একদমই ক্রিস্পি থাকবে আর ভিতরে থাকবে নুডলসের টাফিং। ভিতরে সফট এবং উপরে ক্রিস্পি, এটা প্রতিটা বাইটে কিন্তু একদম অন্যরকম একটা ফিল থাকবে। তোমরা চাইলে যে কোনো সময় ঝটপট একদম অল্প সময় এটা তৈরি করে নিতে পারো। বাসায় যদি হঠাৎ করে মেহমান চলে আসে, তোমাদের কাছে যদি ফিলোসিড থাকে আর এরকম নুডলস থাকে, তোমরা কিন্তু এরকম ইউনিকভাবে তাদের সামনে রোল তৈরি করে পরিবেশন করতে পারো। দেখো এটা কিন্তু একদম ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি রোলগুলো একটা একটা করে উঠিয়ে নেব। এটা দেখতেই পাচ্ছ কতটা ক্রিস্পি ভাব দেখাচ্ছে উপর দিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটিতে যদি আমি কোনো ভুল ত্রুটির কথা বলে থাকি তাহলে সেটা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখো সবগুলো ভাজা হয়ে গিয়েছে। একটা উঠাতে উঠাতে তোমাদের দেখাতে একটা একটু সামান্য কালার বেশি এসেছে, নো প্রবলেম। এটা তোমরা চাইলে একদম কড়া করে ভেজে নিতে পারো, আবার চাইলে এরকম মিডিয়াম ভেজে নিতে পারো। দেখতে পাচ্ছ। আর বাকি যে দুটো আমি তৈরি করেছিলাম সেগুলো এখানে ভেজে নিচ্ছি। এটাকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। তোমরা চাইলে এরকম শেপেও তৈরি করে নিতে পারো, অ্যাজ ইউর উইশ। যেটা তোমরা ভালো মনে করবে সেটাই তৈরি করবে। অ্যাগেইন সে গাইস, যারা যারা এখনও ভিডিওটিতে লাইক করোনি তাড়াতাড়ি গিয়ে লাইক করে আসো, তাড়াতাড়ি যাও তোমরা। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল আইকনটিও অন করে রাখবে, যাতে করে প্রতিদিন আমাদের এরকম নিত্য নতুন দারুণ দারুণ ভিডিও তোমরা একটাও মিস না করো। দেখতে পাচ্ছ আমাদের কিন্তু সবগুলো রোল ভাজা একদমই শেষ। একদম ইজিলি, একদম সহজভাবে অল্প সময়ে স্বল্প খরচে আমরা বানিয়ে নিয়েছি এরকম দারুণ দারুণ ক্রিস্পি রোল। একদম ইজিভাবে তৈরি করে নিয়েছি। তোমরা যে কোনো সুপার শপ থেকে এরকম ফিলোসিড কিনে এনে ঝটপট তৈরি করে নিতে পারো অনেক অনেক মজার মজার নাস্তা রেসিপি। তোমরা নুডলসের টাফিংয়ের বদলে এখানে তোমরা আলু দিয়ে কিংবা মাংস দিয়ে কিংবা ডিম দিয়ে এনিথিং যা তোমরা ভালো লাগে সেই টাফিং দিয়ে কিন্তু এভাবে রোল তৈরি করে নিতে পারো। ট্রাস্ট মি, এটা খেতে কিন্তু খুবই মজাদার হয়। তোমরা চাইলে এই রোলটাকে সুইটও তৈরি করে নিতে পারো, ভিতরে মিষ্টি কিছু দিয়ে সেটাও তৈরি করে নিতে পারো। দেখতেই পাচ্ছ ভিতরে নুডলসের টাফিংটা দেখা যাচ্ছে। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।